হাই বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম। প্রথম পার্টটা দিয়েছি, দ্বিতীয় পার্ট নিয়ে এসে গেলাম। কেন বলো তো, বড় হয়ে গেছে আর বড় ভিডিও বেশি কেউ দেখতে চায় না, এই জন্য 4-5 মিনিট করে করেছি। দিয়ারাম থেকে বেরিয়ে রওনা হয়ে গেলাম। দেখতেই তো পেলে তোমরা, এসে গেলাম পাখির ঘর দেখতে, পাখির বাসা। এত সুন্দর পাখির মানে ঠাকুরের প্যান্ডেলটা করছে বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এত সুন্দর গ্রাউন্ড, এত সুন্দর হাতের কাজ। তাদেরকে যারা এত শিল্পীরা যারা আমাদের কাছে এত সুন্দর একটা উপহার তুলে দিয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। মানে না দেখলে বুঝবে না, এত সুন্দর পাখির ঘরগুলো, আর এত আওয়াজগুলো ভাল লাগছিলো, পাখির ডাকগুলো। কিন্তু সব প্যান্ডেলে তো গান চলছে, কালী পুজোতে ফাংশন, এখন তো সব কিছুতেই ফাংশন হচ্ছে। বাইরের থেকে গান করার জন্য গায়করা আসছে, গাইছে, এই জন্য হচ্ছে বেশি আওয়াজ, এই জন্য মানে আওয়াজগুলো শোনাতে পারিনি। দেখো মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে। আর সবাই তো সব জায়গায় গিয়ে তো মোবাইল নিয়ে, হুম, হাই বস, মোবাইল বলে কথা, তাই না? সবাই এখন সবার হাতে অ্যান্ড্রয়েড, সবাই আর কি যেখানেই যাবে না কেন ক্লিপ ক্লিপ রাখা চাই, তাই না, মোবাইলে। এই যে সব ঘোরাঘুরি যে যার মতন দেখে ঘুরছে, মানে এত সুন্দর, আসতে ইচ্ছা করছে না। কি করব, বাড়িতে তো যেতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে বলো। রাত্রি হয়ে গেল, এদিকে বেরিয়ে এসে মেয়ে বললো এগরোল খাবে, সবাই মিলে এগরোল খাচ্ছিলাম। এগরোল খেয়ে আবার বেরিয়ে গেলাম আরেক জায়গায় ঠাকুর দেখতে, জানো তো। আর ঠাকুরকে কিছু কিছু রাস্তার থেকে দেখাচ্ছি, দেখো রাস্তার থেকে দেখিয়ে দিলাম। কি করব, নামার মতন অনেক রাত্রি হয়ে গেছিলো তখন, তাও এই যে এখানে নামবো, এখানে নামে দেখবো খুব সুন্দর হয়েছে এখানের প্যান্ডেলটাও। সবাই আর কি ওখানে এক জায়গাতে বেশি টাইম নিয়ে নিয়েছি না, এগুলো জায়গায় একটুখানি গেছি আর আসছি। তাও এত সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, মানে কি বলবো, এখানেও ফাংশন হচ্ছিলো, প্রত্যেকটা জায়গায় ফাংশন, জানো তো। মেয়েকে বললাম একটা ভিডিও করে দে তো আমাকে, ভিডিও তো করবেই না, ধর তুমি রাখো তো ভিডিও। তাও আমি হচ্ছে দেখো ভিডিও করলাম একটা, নিজে নিজেই কি এরকম করে, মানে শর্ট ভিডিও। তারপরে যে ঘরে যাচ্ছি, ভাগ্নি আর বোন দেখো একই ড্রেস পরেছে, তুই নেওয়ান। আর মাকে মানে সব জায়গাতে প্রায় দুটো করে মূর্তিরও পূজা হয়েছে, একটা সৌন্দর্যের জন্য আর একটা সামনে ছোট ঠাকুর, সেই সুন্দর হয়েছে মা। আর মার মুখটা দেখতে এত ভালো লাগছে না, মানে কি বলবো, খুবই সুন্দর। বড় মা, মা ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, তোমরাও ভালো থেকো। প্রত্যেকবার এভাবে এসে আনন্দ দিবে, সবাইকে মজা দিবে। এই দেখো ভিতরে ঘুরছি, সবাই ভিডিও করছে, ফটো তুলছে। আর দারুণ আরেক জায়গায় ভূতের প্যান্ডেল হয়েছে, জানো তো বন্ধুরা। কোথায় আমরা খুঁজতে খুঁজতে আর মানে ভূতের প্যান্ডেল আর পাইনি, বুঝছো। সবুজ সংঘ করে নাম আছে ওখানে, এটা হচ্ছে কি সারদা সংঘ। সারদা সংঘতে দেখে বেরিয়ে গেলাম, আবার রওনা হয়ে গেলাম। এই দেখো রাস্তার থেকে আরেকটা প্যান্ডেল দেখছি, কিন্তু ভিতরে ঢুকিনি। এটা বললো না, অনেক রাত্রি হয়ে গেছে আর নামবো না, থাক। বাইক থেকে ঠাকুরের মুখটাও দেখা গেছিলো, কিন্তু ক্লিপটা দেখাতে পারিনি। এটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি প্যারা তুমি খাবে। আর এই দেখো ভূতের জায়গায় পৌঁছে গেলাম, দেখো কি লাইন, কোথায় লাইন। সেই লাইন, আমাদের তখন 1:30 বাজছিলো, যদি ওই লাইনে দাঁড়াইতাম সকাল 5টা বেজে যেত, জানো তো। তারপরে শুনলাম ভিআইপি গেট আছে, ভিআইপি গেট দিয়ে টাকা দিয়ে ঢুকতে হবে। দেখো পূজার মধ্যেও টাকা, একটা প্যান্ডেল করছে, মানে তাড়াতাড়ি দাঁড়াতে, লাইনে দাঁড়াতে হবে না ওর জন্য। তার জন্য হচ্ছে আমরা তো আর কি বেরিয়ে গেলাম, থাক। আর কোথায় এখন ভিআইপি যেতেও ওখানে মুশকিল হচ্ছিলো পুরোটাই। আর কি দেখবো, থাক, দেখা যাবে না। ভাবছিলাম পরের দিন দেখবো, কিন্তু পরের দিন ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আর মা দুর্গায় 5-6 দিন থাকে, তার মধ্যে মা কালী, মা আর কতদিন রাখবে। তারপরে হচ্ছে এই দেখো দশমা মা, এই দেখো এই মাকে, মা ভালো রেখো, ভালো থেকো, বুঝছো। ওখান থেকে ঘুরে এসে ভূতের প্যান্ডেল কিন্তু আর দেখলাম না। বেরিয়ে এসে তারপর কি লাইটিং মারছিলো, দেখলে তো, সেই লাইটিং, এত সুন্দর ডিজে, আবি তো পার্টি শুরু হুই হে, কী বলবো। আর মাকে দেখছো, ওই যে পুতুল পুতুল মা, খুব সুন্দর লাগছে, দশভুজা মা দুর্গার মতন। আর বেরিয়ে গেলাম এখন আমরা, বাই বাই, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।